من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن لله আমরা সূরা মায়েদার 101 থেকে তেলাওয়াত করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম। বিষয়টাকে আমরা একটু দেখে নেব আয়াত 93 থেকে। 93তে একটা এক্সাম্পশন দেওয়া হয়েছে, একটা উপায় দেওয়া হয়েছে। লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ইযা মা ইত্তাকাউ ওয়া আমানু, যখন তারা, এই যে এখানে আমরা তো বলতে হবে তাকওয়া অবলম্বন করবে এবং বিশ্বাস আনবে, ওয়া আমিলুস সালিহাত, যেটা আমরা বেশ কয়েকবারই তেলাওয়াত করে দেখিয়েছি আমাদের আগের বৈঠকে, যে যারা বিশ্বাস আনবে এবং আমালুস সালিহাত সুম্মা তাকাউ। তাহলে আমানু ওয়া আমিলুস সালিহাত এবং ঈমান এবং ঈমান নিজের সংশোধনের চেষ্টা ছিল। প্রথমে এর আগে যা ভোগ বিলাস করেছে প্রসঙ্গটা মদ এবং জুয়া সম্পর্কে, তাহলে এখন আর সেই দোষগুলো আর নেই তাদের উপরে। ইদা মা ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, এইভাবে যদি আমরা ভাগ করি ব্যাপারটা, যখন তারা তাকওয়া অবলম্বন করলো, অর্থাৎ তাকওয়ার অধিকারী হলো, তাকওয়া আসলো তাদের মধ্যে, যেটা আমরা সূরা বাকারার 177-এ যে ব্যাপারটা দেখেছি, যে মুত্তাকি কারা, পুণ্যবান কারা, কর্তব্য পরায়ণ কারা, 177 বাকারা। উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারাই মুত্তাকি। মুত্তাকির একটা সংজ্ঞা দীর্ঘ, মোটামুটি 177 আয়াতে পরিষ্কার করে দেওয়া হয়েছে সূরাতুল বাকারা। উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। তাহলে মুত্তাকি বিশ্বাসের একটা পর্যায়ে দীর্ঘ এক আয়াত এবং তারপর কিছু কাজ, সেই করণীয়গুলো করার পরে মুত্তাকি হওয়া যায়। তাহলে আমরা এই ব্যাপারটাকে মুত্তাকি হওয়াটা একটা প্রসেসের মধ্যে, অর্থাৎ একটা কর্মতৎপরতা, এবং সেই কর্মতৎপরতাই ক্রমান্বয়ে ঊর্ধ্বে তোলে। আমরা তেলাওয়াত করছি যে ইযা মা ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, এখনো আমানু আছে, আমালুস সালিহাত আছে, এবং আছে এরপরে আবার তাকওয়া এলো। কি করে এলো? অর্থাৎ যেটা বলছি আমানু ওয়া আমালুস সালিহাত, তো আমিলুস সালিহাত একটা প্রক্রিয়া, একটা কর্মপদ্ধতি, সেই কর্মপদ্ধতি অনুযায়ী চলতে থাকে। এরপরে সুম্মা তাকাউ, এই সবকিছু ওয়া আমানু, তাহলে এরপরেও দেখা গেল যে ঈমান তার তৃতীয় পর্যায়ে এসে আমানু আমালুস সালিহাত, ইযা মা ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা তাকাউ। এই যে তাকওয়া এবং তাকওয়া ওয়া আমানু, এবার আসলো ঈমান, সুম্মা তাকাউ, আবার তাকওয়া। কোত্থেকে আসবে? ওয়া আহসানু, এবং সর্বোচ্চ পর্যায়ে উঠে এলো বিশ্বাস। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই কর্তব্য পরায়ণদেরকে আল্লাহ ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াবলুওয়ান্নাকুম, এরপরে আয়াত 94, পরীক্ষা তোমাদের হবেই। তো নাগালের কাছে শিকার এনে দিয়ে পরীক্ষা করার ব্যাপারটা আমরা দেখেছি। তো এরপরে 100 আয়াতে সরাসরি চলে যাবো, কারণ কালকে এগুলো আয়াত আমরা তেলাওয়াত করেছি। ওখানে যেটা দেখলাম যে তাকওয়া আসবে কিভাবে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদান মানে খালি যাকে বলে যে আমরা নির্দেশনা, ডাইরেকশন, এইভাবেই আমরা দেখি। হুদান মানে পরিচালনা।
তো পরিচালনাও তো একটা মানে একটা ক্রিয়া, এমন একটা ক্রিয়া যেটা একজনকে করতে হয়। তো তাহলে আল্লাহ যারা তার অসন্তুষ্টির ভয় করে, যারা অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে চায়, তাদেরকে পরিচালিত করে। তো এখানে 100তে এসে একই রকম নয়, সর্বোৎকৃষ্ট ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও তোমাকে খাবিসের নিকৃষ্ট খাবিসের বা কি বলবো আমরা খাবিসের বাংলায় যেটাকে বলে যে নিকৃষ্টতার মানে একেবারে যত সমস্ত তার আধিক্য তোমাকে আকৃষ্ট করবে। ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, অতএব তোমরা আল্লাহর অসন্তুষ্টির ভয় করো হে বিচক্ষণ, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। আয়াত 100। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম। এই জায়গাটা কোরআন গবেষকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা এবং অনেক মানে ভয়েরও একটা জায়গা। আমরা সূরা মায়দা পড়ছি, যেটা আমরা বলেছি সূরা বাকারায় আমাদের জন্য সমাজ নির্মাণের যে মানে সমাজ নির্মাণের যে পরিকাঠামো দেওয়া হয়েছে সূরা বাকারায়, তার একটা নীল নকশা বলেছি সূরা নিসা এবং মায়দা এসে তা সম্পূর্ণ হয়েছে। তো সেইভাবেই আমরা মানে অধ্যয়নের চেষ্টা করছি সেই পর্যায়গুলোকে সামনে আনার জন্য। তাহলে সূরা মায়দার 48-এ আমরা দেখেছি যে বলে দেওয়া হয়েছে যে ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। তো এই কোরআন হলো মুহাইমিন আগের দুই কিতাবের উপরে। রসুলকে বলছেন যে তুমি এখন ফয়সালা দেবে এই কিতাব দিয়ে, ওয়ালা তাত্তাবে আহওয়াহুম, তাদের খেয়াল খুশি, তারা একদিন যেভাবে যে ধর্ম বানিয়েছে তাদের খেয়াল খুশির অনুসরণ তুমি করবে না, মেনে নেবে না কোনো কথা, যেহেতু তোমার কাছে চূড়ান্ত বাস্তবতা বা চূড়ান্ত সত্য থেকে মানে মূল মানে সব কিছু এসে গেছে। এরপরে যে কথাটা লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান, লিকুল্লিন বলতে এখানে ইহুদি নাসারা সাল্লাল্লাহু আলাইহি তিন জাতি, এই তিন জাতির শরীয়ত এবং মানহাজ, অর্থাৎ শরীয়ত মানে কার্যকর করার যে কর্মপদ্ধতি তাকে দিয়ে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে ওয়ালাউ শা আল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান, যদি চাইতেন আল্লাহ তাহলে তোমাদেরকে একমুখী এক আদর্শের এক জনগোষ্ঠী বানাতে পারতেন। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, কিন্তু তিনি পরীক্ষা করবেন তোমাদেরকে তা নিয়ে যা তিনি তোমাদেরকে দিয়েছেন, অর্থাৎ কিতাব। ফাস্তাবিকুল খায়রাত, এখন খায়ের তোমার কাছেও আছে, খায়ের ইহুদির কাছেও আছে, খায়ের নাসারার কাছেও আছে। এখন একে অপরকে প্রতিযোগিতায় ছাড়িয়ে যাও। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর কাছেই তোমাদের কুনতুম ফীহি তাখতালিফুন, তখন তিনি তোমাদেরকে বলে দেবেন সেই সব ব্যাপারে যেই সব ব্যাপার নিয়ে তোমরা এই পৃথিবীর জীবনে ইখতিলাফ করতে বা মতবিরোধ করতে। এই যে 48-এর যে শরীয়ত এবং মানহাজ, সেই ব্যাপারটা নিয়ে আমরা মানে আপনার নিয়ে এসেছি 101-এ। কীভাবে নিয়ে এসেছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া, ওহে যারা বিশ্বাস এনেছো জিজ্ঞেস করে বসো না এমন বিষয়গুলো সম্পর্কে, শাইউন্না আশিয়া, এমন সব বিষয়ে ইন তুবদা লাকুম তাসুকুম, যদি প্রকাশ করে দেওয়া হয় তোমাদের জন্য তা, তাহলে তোমরাই বিপদে পড়ে যাবে, তোমাদেরই খারাপ লাগবে। পরেই বলে দেওয়া হয়েছে কখন, ওয়াইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কোরআন,
মানে তোমরা এমন কিছু যদি জিজ্ঞেস করো যখন কোরআন নাজিল হচ্ছে, তুবদালাকুম, তাহলে কিন্তু তোমাদের জন্য চূড়ান্ত করে দেওয়া হবে। এই বিষয়টা আমরা মানে ভালো করে দেখে নিই যে কোরআন যখন নাজিল হচ্ছিল তখন বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন, যেমন বনি ইসরাইলের প্রশ্ন, অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক প্রশ্ন, নানান ধরনের প্রশ্ন আমরা দেখেছি। তো সেই যে প্রশ্ন, সেই প্রশ্নের ব্যাপারটা মানে সামনে আনুন যে এই প্রশ্ন করা থেকে যারা কোরআন নাজিলের সময়, তাহলে বিশেষভাবে কাদেরকে বলা হচ্ছে? আমাদেরকে বলা হচ্ছে, আমরা যারা কোরআনের অনুসারী। তো শরিয়ত এবং মানহাজ সম্পূর্ণ করে দেওয়ার পরে বা দেওয়া হচ্ছে যখন, তখনকার অবস্থাটা বলে দেওয়া হচ্ছে এইভাবে যে যদি তোমরা এমন বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করো যদি তা তোমাদের জন্য প্রকাশ করে দেওয়া হয়, অর্থাৎ বিষয়গুলো তো আল্লাহর কাছে। এখন যে সমস্ত বিষয়ে তুমি প্রশ্ন করবা সেই প্রশ্নগুলো যদি, যেহেতু কোরআন নাজিল হচ্ছে, তাহলে এখন এই সময় যদি সেটা প্রকাশ করে দেওয়া হয় তাসুকুম, তাহলে তোমাদের কাছে অসহ্য লাগবে, মানে তোমরা দিশাহারা হয়ে যাবে যে এটা কি হলো। এরকম নমুনা আমরা দেখেছি বহু আগেও। তাই এখন ওয়াইন তাস আলু ভেঙে দিচ্ছেন রাব্বুল আলামিন, ওয়াইন তাস আলু আনহা, অর্থাৎ আশিয়া আ, তোমরা যদি জিজ্ঞেস করো সেই সব সম্পর্কে, হিনা ইউনাজ্জালুল কোরআন, যখন কোরআন নাজিল হচ্ছে, নাজিল হওয়ার সময় জিজ্ঞেস করো, তবে তাহা তোমাদের নিকট প্রকাশ করিয়া দেওয়া হবে, তার মানে তোমাদের জন্য তা লাগিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা যেহেতু কৌতূহলী, বেশ করো এটা। এই কারণে কোরআন গবেষকগণ সকলেই বলেছেন যে কোরআনের যেই কাজ, যতটুকু কাজ, যা কিছু করার শরিয়ত এবং মানহাজ হিসেবে যা যতটুকু যেখানে দেওয়া হয়েছে অতটুকুই বিশ্বাসীদের করণীয়। এখন আমরা এর বাইরে কত করণীয় বানিয়ে নিয়েছি সেগুলো কোরআন যারা পড়বেন তারা দেখতে পাবেন। আফা আল্লাহ আনহা মানেটা কি? মানে যেই সমস্ত প্রশ্ন তোমাদের মনে ওঠে যেইগুলো কোরআনে নেই সেগুলো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, সে দায় থেকে আল্লাহ তোমাদেরকে মুক্ত করে দিয়েছেন। এই কথাটাও কিন্তু সূত্রহীন নয়। আমি সূরা বাকারার শেষ আয়াতের একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেব এইভাবে যে ওইখানে একটা কথা রাব্বুল আলামিন আমাদের প্রার্থনায় শিখিয়েছেন যে রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, প্রভু তুমি ধরো না আমাদেরকে যদি আমরা করতে ভুলে যাই অথবা আমাদের করতে ভুল হয়। এক, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা, চাপিয়ে দিও না আমাদের উপরে ইসরান, এমন দুর্বহ বোঝা, কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, যেভাবে তা চাপিয়েছিলে তাদের উপরে যারা আমাদের আগে ছিল, অর্থাৎ কিতাবের অনুশীলক বা কিতাব যাদের দায়িত্বে ছিল তাদের উপরে ছিল, তাদের উপরে যেভাবে চাপিয়েছিলে সেইভাবে আমাদের উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দিও না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, প্রার্থনার ধরনটা যে প্রভু মানে আমাদের উপরে সেই বোঝাও দিও না যা বইবার ক্ষমতা আমাদের নেই, তাকাতা লানা বিহি, যা বইবার ক্ষমতা আমাদের নেই। ওয়াফু আন্না, এই ওয়াফু আন্নার ব্যাপারটা যে আমাদের প্রতি উদারতা দেখাও, অসাধারণ তর্জমা এটা, আজকের থেকে 70 বছর আগের তর্জমা বাংলায়, অসাধারণ এটা অভিব্যক্তি, ওয়াফু আন্না। তো আমি এখানে কি বলেছি, অর্থাৎ যদি সেই রকম কোনো দায় আমাদেরকে তুমি দিয়েও থাকো তাহলে তা সরিয়ে নাও, তাহলে তা সরিয়ে নাও। ওয়াগফির লানা, এরপরে ক্ষমার প্রার্থনা যে মার্জনা করো আমাদের জন্য, ওয়ারহামনা, করুণা করো আমাদেরকে। এই ব্যাপারটা এইখানে আফা আল্লাহু আনহা সূরা মায়েদার 101-এ এসে প্রকাশ পেল এইভাবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া, আমি আবার তেলাওয়াত করছি, সেই সমস্ত বিষয় সম্পর্কে তোমরা প্রশ্ন করো না, ইন তুবদালাকুম তাসুকুম, অর্থাৎ এমন কোনো প্রশ্ন করে বসো না যেটা যদি প্রকাশ করে দেওয়া হয় তাহলে তোমরাই বিপদে পড়ে যাবে বা তোমাদের কাছে অসহনীয় মনে হবে যে এটা কি হলো। ওয়াইন তাসআলু আনহা,
যদি জিজ্ঞেস করো সেই সব সম্পর্কে, হিনা ইউনাজ্জালুল কোরআন, তা মানে কোরআন যখন নাজিল হচ্ছিল, তুবদা লাকুম, প্রকাশ করে দেওয়া হবে তোমাদেরকে, আফা আল্লাহু আনহা, অর্থাৎ যদি না দিয়ে থাকেন তাহলে তার দায় আল্লাহ তোমাদের থেকে তুলে নিয়েছেন। আল্লাহু গফুরুন হালিম, যেহেতু আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং তিনি পরম সহিষ্ণু। কাদ সালাহা কওমুন মিন ক্বাবলিকুম, একদম স্পষ্ট করে দিলেন 102 দিয়ে রব্বুল আলামিন 101-এর মূল বক্তব্য। ঠিক এইরকমই জিজ্ঞেস, কাদ সালাহা, এমন অনেক কিছু সম্পর্কে এমন অনেক কিছু সম্পর্কে জিজ্ঞেস করেছে কওমুন মিন ক্বাবলিকুম, ঠিক যেটা সূরা বাকারা শেষ আয়াতে বলছি, লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, চাপিয়ে দিও না আমাদের উপরে তাদের মতো যাদের যেরকম চাপিয়েছিলে তুমি আমাদের তাদের উপরে, যারা অর্থাৎ কিতাবের দায়িত্ব যাদের ছিল তাদের উপরে। তো কাদ সালাহা কওমুন মিন ক্বাবলিকুম, সেই জাতি অর্থাৎ যাদের উপরে সেই লোকেরাও জিজ্ঞেস করেছিল সেই সব সম্পর্কে যারা ছিল তোমাদের আগে, অর্থাৎ এই কিতাবের দায়িত্বে। সুম্মা আসবাহু বিহা কাফিরিন, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, কিন্তু তারা এই সমস্ত কিছু অর্থাৎ যা কিছু তাদের উপরে বিধিবিধান দেওয়া হয়েছিল তা অসহনীয় পর্যায়ে নিয়ে গিয়েছিল তারা জিজ্ঞেস করে করে, এবং তাদের কথার প্রেক্ষিতেই সেগুলো তাদেরকে দেওয়া হয়েছিল। পরে দেখা গেল তারা তা কিছুই মানে না। তারা ঠিক আজকের আমাদের অবস্থা। তো আমাদের অবস্থা ভিন্ন রকম এই কারণে যে আমরা তো আদৌ কিতাবের কোনো অনুশীলন আমরা করি না, আমরা ভিন্ন এক শরীয়তের অনুসারী, আমরা যার সাথে কিতাবের কোনো সম্পর্ক নেই। এটা দৃশ্যমান, মানে এটা নিয়ে কোনো তর্ক নেই, কোনো বিতর্ক নেই, কোনো দলাদলি নেই, কোনো মতপার্থক্য নেই। দৃশ্যমান কোরআন পড়ছি, কোরআনের অভিব্যক্তি আর আমাদের শরীয়ত যা সারা জীবন আমরা পালন করে এসেছি তার সাথে কোনো সম্পর্ক এর নাই। একখানা পবিত্র কিতাব, এটাই সারা জীবন জানতাম, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই, অক্ষরে অক্ষরে 10 নেকি। আবার এটাও পড়েছি, আহসানুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, কোরআন অধ্যয়ন সর্বোত্তম ইবাদত, এটাও আমাদের মুখে মুখে চর্চিত হয়েছে ছোটবেলায়। আবার তোমাদের মধ্যে একেবারে তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শেখে এবং কোরআন শেখায়। তো কি শেখে এবং কি শেখায় তো জানতাম, ওই যে আলিফ বা তাসা এবং কোরআন পড়তে পারা এবং আইন গাইন ঠিক মতো করে বলতে পারা, উচ্চারণ করতে পারা, সুর করে পড়তে পারা, ওই তো কোরআন তেলাওয়াত। মাআদাল্লাহ, কাদ সালাহা কওমুন মিন ক্বাবলিকুম সুম্মা আসবাহু বিহা কাফিরিন। তো জিজ্ঞেস করেছিল তারাও যারা তোমাদের আগে ছিল সেই জাতি, কিন্তু অতঃপর দেখা গেল তারা পরিণত হয়েছে তারই প্রত্যাখ্যানকারী হিসেবে। মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন, এবার মক্কা সাবজেক্ট এলো যে আল্লাহ করেননি কোনো বাহিরা, কোনো সাইবা, ওয়ালা ওয়াসিলা ওয়ালা হাম। তো এইটা একটু টিকায় আমাকে টিকার সাহায্য নিতে হচ্ছে, এই কারণে যে কতগুলো কুসংস্কার। বাহিরা সেই উষ্ট্রীকে, সেই উটনিকে বলা হয় যে 5 বার শাবক প্রসব করেছে এবং শেষবারে পুং শাবক প্রসব করেছে, পুরুষ শাবক প্রসব করেছে। ওয়াসিলা, আরববাসীদের এরূপ উষ্ট্রী কান চিরে দিয়ে তাকে ওই আল্লাহর নামে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর কেউ তার উপর আরোহণ করতে পারে না এবং তার দুধও পান করে না, পশমও কাটে না, এবং এর উপর স্বাধীনতা ছিল। সে যেন খেতেও যে কোনো চারণভূমিতে বেড়াতে পারত, কোনো ঘাটে ইচ্ছা পানি পান করতে পারত, তাকে দেওয়া নিষিদ্ধ ছিল। সায়েবা, সেই উষ্ট্রী বা উষ্ট্রীকে বলা হতো যাকে মানত পূর্ণ হওয়ার বা কোনো ব্যাধি আরোগ্য হওয়ার কিংবা বিপদ থেকে রক্ষা পাওয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন স্বরূপ উৎসর্গ করে দেওয়া হয়েছে। আপনাদের কাছে খোদার খাসি আমি দেখেছি, আমার শৈশবে কৈশোরে প্রচুর দেখেছি, বড় বড় হাটে আমার যাতায়াত ছিল, গিয়েছি এবং দেখেছি। তো মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন, এইরকম নির্ণয় করেননি, আর না সায়েবা নির্ণয়, হাম নির্ণয়। আল্লাযীনা কাফারু,
তাহলে আগের 102-এর কাফারুর ব্যাপারটা, বরং যারা আল্লাহকে অগ্রাহ্য করে, যে আল্লাহর বিধিবিধানকে যারা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা, এই সমস্তগুলো রচনা তাদের, বানানো তাদের আল্লাহর নামে মিথ্যা। ওয়াহুম লা ইয়াকিলুন। এখন এইরকম কিছু আমরাও বানিয়েছি কিনা আমাদের খুঁজে, এবং এবং এদের অধিকাংশই আসল বাস্তবতা কিছুই বুঝতে পারে না, বুঝেই না। লা ইয়াকিলুন, অর্থাৎ এই সমস্ত কুসংস্কারে যারা আচ্ছন্ন, তাদের কোরআনের বার্তা অনুধাবন করা কিছুতেই বলে রাব্বুল আলামিন পরিচয় করিয়ে দিলেন যে এই, এবং এই মক্কার লোকদের অধিকাংশই আসল বাস্তবতা বুঝতেই পারে না। রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। দৃশ্যমান ব্যাপারগুলো, যারা ওই সমস্ত কুসংস্কারে বিশ্বাসী, যখন তাদেরকে বলা হয় যে এসো যা আল্লাহ নাজিল করেছেন, কিতাবুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, নো আয়াতুল, একেবারে সরাসরি যে আল্লাহ নাজিল করেছেন, মানে কতটা নিরপেক্ষতা রেখে রাব্বুল আলামিন কথা বলেছেন। নো আয়াতুল, একেবারে সরাসরি যে আল্লাহ নাজিল করেছেন, মানে কতটা নিরপেক্ষতা রেখে রাব্বুল আলামিন কথা বলেছেন মানুষের মধ্যে। বিষয়গুলো মানে কোরআনের যে বাগ্মিতা, আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন কিনা, মানে আমরা তো মানে চাই, আমরা মানে প্রাণান্তকর চেষ্টা করছি রাব্বুল আলামিন তুমি যেভাবে কথা বলেছো সেইভাবে আমরা যেন আমাদের ভাষায় কথা বলতে পারি, সেই ভাষা জ্ঞান আমাদেরকে দাও। কারণ এই ভাষা, এই যে প্রকাশ, এই যে অভিব্যক্তি, এর কোনো তর্জমা মানে মানে সম্ভবই নয় কোনোভাবে। যাই হোক, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা প্রত্যেক ভাষায়, আমরা সূরা ইব্রাহিমে গেলে দেখতে পাবো যে যারা যারা এই বার্তাবাহকের কাজ করবেন, এটাই সর্বোত্তম কাজ হিসেবে কোরআন ঘোষণা করেছে, পৃথিবীতে সর্বোত্তম কর্ম হিসেবে ঘোষণা করেছেন, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে। তো আল্লাহর দিকে মানুষকে ডাকবে কিভাবে? আল্লাহর কিতাব দিয়ে, আর তো কোনো পথ নেই। তো সেই আল্লাহর কিতাবের অভিব্যক্তি যদি ঠিক তিনি যা বলেছেন তার কাছাকাছি তো থাকতেই হবে, এবং যদি আল্লাহ অনুমতি দিয়ে থাকেন তাহলে মারহাবা, আলহামদুলিল্লাহ যে তিনি অনুমতি দিয়েছেন, এখন তুমি সচ্ছলভাবে তোমার ভাষায় তার কথাগুলো বলতে পারছো। তো ওয়াইদা কিল আলহম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে, ওই কুসংস্কার আচ্ছন্ন লোকদেরকে যখন বলা হয় যে এসো সেই দিকে যা আল্লাহ নাজিল করেছেন, ওয়া ইলার রাসূল, এবং এসো বার্তাবাহকের দিকে, তাহলে মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল অর্থাৎ বার্তাবাহকের দিকে, এই ওয়াওকে এবং না, তাহলে দাঁড়ালো কি, আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এসো, এবং রসুল যা বলছেন তার দিকে এসো, তাহলে দুটো কথা হয়ে গেল। এই বিষয়টাও আমাদের আতিউল্লাহ আতিউ রসুলের যে ব্যাপারটা, আমরা সূরায় মানে একেবারে নিসা থেকে পরিষ্কার করে এসেছি আমরা, যে আতিউল্লাহ আতিউ রসুল মানে আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ রসুলের আনুগত্য করো। তো এখানে এসেও আপনি ওই জিনিসটাই দেখতে পাবেন সব জায়গায়, যে বিষয়টা আসলে তাই, কারণ আল্লাহ তো দৃশ্যমান নন, আল্লাহ গায়েব। তো এবং সে কথাও অন্য কোনো সোর্সে পাওয়ারও কোনো কায়দা নেই। মুসার উম্মতরা পেয়েছিল পাথরে লিখিত, আমাদের তো তা না, আমরা একটাই সোর্স, জবান, অর্থাৎ মানে জবানিতে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে আমরা পেয়েছি। তো রসুলের কাছে আসা মানে আল্লাহর কাছে আসা, আল্লাহর কাছে আসা মানে রসুলের কাছে আসা। তাহলে মা আনজালাল্লাহ মা আল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তা পাবো কোথায়? রসুলের কাছে আসলে। ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য যথেষ্ট হয় আমরা যার উপরে পেয়েছি আমাদের পূর্বপুরুষদেরকে, মানে সেই কুসংস্কার। এই ব্যাপারটা কিন্তু কোরআনকে পরিত্যাগ করার পরে আমাদের দিন বা আমাদের ধর্ম যার উপরে দাঁড়ানো, সেই আসলাফ আকাবের এবং আমাদের পূর্বপুরুষদের দোহাইটা কিন্তু আমাদের কাছে আছে, একদম প্রতিষ্ঠিত সত্য হিসেবে প্রতিষ্ঠিত। দেখবেন এটা দেখার আমরা এটা করি কিনা। অর্থাৎ কেউ যদি নির্মোহভাবে কোরআন অধ্যয়ন করতে চান, অর্থাৎ কেউ যদি বুঝতে চান যে আসলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ এবং তিনি আমাদেরকে কিছু কথা বলেছেন, যে কথাগুলো আমরা রীতিমতো অগ্রাহ্য করেছি, উপেক্ষা করেছি, এবং একেবারে আমাদের সাবজেক্ট থেকে, জীবনের সাবজেক্ট থেকে টোটালি বাদ দিয়ে দিয়েছি, এই অনুশোচনা যদি আপনাকে দগ্ধ করে, আপনাকে পোড়ায়, আপনাকে জ্বালায়, তবে আপনি কোরআন পড়ে দেখুন।
তো ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, মানে এখানে কথাটা কি, যখন তাদেরকে বলা হয় যে আসো, মানে সূরা নিসায় পড়ে এসেছি ওয়াইন তাজতানিবু কাবায়রা, যদি তোমরা বড় বড় পাপ থেকে মুক্ত থাকো তাহলে ছোটগুলো আমি এমনি ধরবো না। ভাবুন, আর আমাদের কাছে বড় বড় সুদ প্রতিষ্ঠিত, মদ প্রতিষ্ঠিত, জেনা সমাজের প্রতিষ্ঠিত বড় বড় পাপগুলো একেবারে ওদিকে কেউ ফিরেও তাকাবার কোনো মানে বক্তব্য নেই। ওগুলো একেবারে স্বাভাবিক ব্যাপার, কোনো বিষয়ই না এটা। কিন্তু তোমার টাকনুর নিচে পায়জামা পড়লো কিনা এটা হলো দেখার ব্যাপার। তুমি নামাজ পড়তে আসছো, তোমার পকেটে মেসোয়াক আছে কিনা দেখার ব্যাপার। তোমার জামাটা হাঁটুর নিচ পর্যন্ত আসলো কিনা দেখার ব্যাপার। তোমার মাথায় টুপি আছে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা দেখার ব্যাপার। বড় ধর্মীয় ব্যাপার। তো সেই ব্যাপারগুলো, পার্থক্যগুলো আমাদেরকে, এটা বললাম যে এই কথাগুলো আদৌ কাউকে তুচ্ছ করার জন্য, কাউকে হেয় করার জন্য বলা হচ্ছে না। আমরাই পালন করেছি, আমরাই পালন করি এখনো। কিন্তু কোশ্চেন হলো, যা পালন করি তা ঠিক না বেঠিক সেটা দেখার যদি কোনো মানদণ্ড এই পৃথিবীতে থেকে থাকে তাহলে সেটাকে খুলে দেখব না? ওয়াইদা কিল লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়ান ওয়া লা ইয়াহতাদুন। সেই সূরা বাকারার সেই 100, যদি তাদের পিতা মানে পূর্বপুরুষরা এমন হয়ে থাকে যে মানে সঠিক একটা বিষয় বুঝতেই পারেনি, তবুও কি সেই একই জিনিস এখানে আসলো যে (170) আয়াত। তো যখন তাদেরকে বলা হয় যে এসো সেই দিকে, তাই না, যে মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, অর্থাৎ আল্লাহ রসুলের দিকে আসো। ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। এখন আল্লাহ জিজ্ঞেস করছেন, আল্লাহ জিজ্ঞেস করছেন এই যে আওয়ালাউ কানা আবাহুম, যদি তাদের পূর্বপুরুষরা এমন থেকে থাকে লা ইয়ালামুনা শাইয়ান, তাহলে 3000 বছর পরে মক্কায় আল্লাহর কিতাব এসেছে। এর আগে মানে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের পরে মদিনায় এসেছে, ইহুদিরা এসেছে, নাসারারা এসেছে, জানতে পেরেছে আল্লাহর কিতাব সম্পর্কে। কিতাবেরও একটা দিন আছে, এটাও তারা মক্কার লোকেরা খুব ভালোভাবে জানে, সে কথাও আমরা কোরআনে পাবো। তো ব্যাপারটা তাহলে কি হলো, এখানে ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, এখানে তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, সূরা মায়দা এবং সূরা বাকারা। ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বরং আমরা অনুসরণ করব যার উপরে আমরা পেয়েছি আমাদের পূর্বপুরুষদেরকে। এখানে আল্লাহর প্রশ্ন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়ান ওয়ালা ইয়াহতাদুন। মায়দা এসে বলা হচ্ছে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়ান, এখানে ইয়াকিলুনা শাইয়ান বুঝতে পারেনি, আর এখানে জানে না। যদি এমন হয়ে থাকে যে তাদের পূর্বপুরুষরা জানতো না কোনো একটা কিছু, জানবে কোত্থেকে? কিতাব তো আসেনি, যেটা আরো আগে সূরা বাকারায় দেখেছি লা ইয়ালামুন। এই যে বললাম সেই জন্য যে কোরআন এমন এক সূত্রে, অর্থাৎ সেই জালের মতো গাঁথা, যে আয়াত 13-তে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, অর্থাৎ ওরাই যে মূর্খ এই ব্যাপারটা ওরা জানে না। এই বাংলায় আমাদের খুব সুন্দর একটা মানে বাগধারা আছে এরকম, যে যে জানে না যে সে জানে না সে মূর্খ। তাই না? অর্থাৎ যে জানে না যে সে জানে না, মূর্খ তাকে বলে। তো সে দেওয়া হয়েছে যে আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইয়ান ওয়া লা ইয়াহতাদুন,
মানে যদি কারো দ্বারা পরিচালিত অর্থাৎ আল্লাহ কর্তৃক পরিচালিত না হয়ে থাকে, সঠিক কোনো পদ্ধতিতে পরিচালিত না হয়ে থাকে এবং কোনো বিষয় যদি না জেনে থাকে, তবুও কি তারা তাদের পূর্বপুরুষদেরকে অনুসরণ করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এই প্রেক্ষিতকে সামনে রেখে বলা হচ্ছে, ওহে যারা বিশ্বাস এনেছো, মানে তোমরা নিজেদেরই কথা চিন্তা করো। এইভাবে তর্জমা করা হয়েছে, অভিব্যক্তিটা এইভাবে আনা হয়েছে। তো আলাইকুম আনফুসাকুম, তোমাদের উপরে দায় তোমাদের নিজেদের। বিষয়টাকে আমরা একটু দেখব যে আলাইকুম আনফুসাকুম, তোমাদের উপরে দায় তোমাদের নিজেদের। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যারা ভ্রষ্ট হয়ে গেছে, তাই না? ইযা ইহতাদাইতুম, যখন তোমরা নিজেরা মানে পরিচালনা পদ্ধতিকে নিয়েছো, তোমরা নিজেরা সঠিক পথে চলে এসেছো, তোমরা নিজেরা সঠিক পথের প্রতীক হইয়া থাকিতে পারো যদি। তো বিষয়টা কি দাঁড়ালো? হে যারা বিশ্বাস এনেছো, তোমাদের দায় তোমাদের উপরে, তোমাদের দায় তোমাদের নিজেদের। তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তারা যারা ভ্রষ্ট হয়ে গেছে, বা যদি এখানে যদি ইহতাদাইতুম, যদি তোমরা সঠিক পথে, মা কুনতুম তা'লামুন, সেই 48-এর মানে যা তা'মালুন, তখন তিনি তোমাদেরকে বলে দেবেন সেই সব যা তোমরা করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদুকুমুল মাউত, সেই সূরা বাকারার ওসিয়ত মনে আছে? একেবারে যাকে বলে যে 178, যেখানে আপনার কেসাস শুরু হয়েছে, 177 ঈমান এবং আমল, এবং তারপর 178 কেসাস শুরু হয়েছে, তারপরেই আল ওসিয়ত। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদুকুমুল মাউত, যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন তোমাদের মধ্যে সাক্ষী রাখতে হবে। আল ওয়াসিয়া, ওয়াসিয়াতের জন্য। ইসনানে যাওয়া আদলিন মিনকুম, তোমাদের মধ্যে ন্যায়পরায়ণ দুই ব্যক্তিকে। আও আখারানে মিন গায়রিকুম, আও বলা হয়েছে এই কারণে, যদি এরকম তোমাদের মধ্যে ন্যায়পরায়ণ না থেকে থাকে, তোমাদের আশপাশে পাড়া প্রতিবেশীর মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, তাহলে তোমাদের বাইরে থেকে, মিন গায়রিকুম বলতে মানে যাকে বলে যে অর্থাৎ অবিশ্বাসীদের মধ্যে থেকেও হলেও দিতে হবে ন্যায়পরায়ণ ব্যক্তি দেখে। ইন আনতুম দারাবতুম ফিল আরদে, কখন? যখন তোমরা ভ্রমণে থাকবে, সেই সময় যদি মৃত্যু এসে উপস্থিত হয়। সেই যে দেনা পাওনার যে ব্যাপারটা আমরা দেখেছিলাম যে লিখে দিতে হবে, আচ্ছা, ফাসাবাতকুম মুসিবাতুল মাউত, আর তোমরা আছো ভ্রমণে, আর তখন তোমাদেরকে আক্রান্ত করেছে মৃত্যুর বিপদ। এটা তো গেল প্রথম আইন, অর্থাৎ শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদুকুমুল মাউত হিনাল ওয়াসিয়াত, ওয়াসিয়াতের সময়, অর্থাৎ তোমাদের কারো মৃত্যু এসে উপস্থিত হলে ওয়াসিয়াতের সময় তোমাদের দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি, কাফেলা, আরব মানে বা সভ্যতা বা আরব সমাজ তো কাফেলা মানে চলে, তারা আজ এখানে কাল ওখানে, সেই কাফেলাই চলে তাদের। তো তোমাদের কারো মৃত্যু এসে উপস্থিত হলে তখন দুজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী হিসেবে রাখবে। আও আখারিনা মিন গায়রিকুম, অথবা যদি না হয় তাহলে কি হবে? তোমাদের ছাড়া অন্যদের থেকে নেবে। ইন আনতুম, সফরে থাকবে, ফা আসাবাতকুম মুসিবাতুল মউত, এমন সময় এসে পড়বে তোমাদের উপরে মৃত্যুর বিপদ। তাহবিসুনাহুমা মিন বাদিস সালাত, তো ধরে রাখবে তাদেরকে, ইউকসিমানে বিল্লাহ, তারপর তারা শপথ করবে আল্লাহর নামে। ইন ইরতাবতুম লা নাশতারি বিহি সামানান, যে যদি তোমরা ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে সাক্ষ্য বিক্রয়কারী নই আমরা, যদি সন্দেহ হয়, আনাদা কুরবা, যদিও আমাদের আত্মীয় নিকটাত্মীয় হয়ে থাকে, তবুও আমরা
মানে বা আমরা এই পক্ষপাত করি না, বা আমাদের সাক্ষী বিক্রি করছি না, সাক্ষী গোপন করছি না। ওয়ালা নাকতুমু শাহাদাতাল্লাহ, এবং আমরা গোপন করছি না আল্লাহর সাক্ষী। ইন্না, আমরা এটা করি তাহলে আমরা পাপিষ্ঠ হব। মানে সূরা বাকারায় যে রূপে এটা ছিল, দুইশো 83 সূরাতুল বাকারা, ওয়াইন কুনতুম আলা সাফারিন ওয়ালাম তাজিদু কাতিবুন ফারিহানুন মাকবুজাতুন। তাহলে এখন লেনদেন করতে হচ্ছে কিন্তু কোনো লেখক পাওয়া যাচ্ছে না। তাহলে যার কাছ থেকে ঋণ নেবে তার হাতে তোমার কোনো নিদর্শন দিয়ে দাও, চিহ্ন দিয়ে দাও। ফাইন আমিনা বাদুকুম বাদান, এখন যখন নিরাপদে তোমরা চলে এলে, ফাল ইউয়াদ্দি আল্লাযীনা উতু মিনা আমানাতাহু, তাহলে মানে যার কাছে যে আমানত ছিল সে যেন সেটা দিয়ে দেয়। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, এবং সে যেন ভয় পায় তার প্রতিপালককে। ওয়ালা তাকতুমু আশ-শাহাদা, দেখুন এখানে কিন্তু কোনো সাক্ষী নেই, তাহলে এখানে সাক্ষী কে হলো? সাক্ষী ওই যে জিনিসটি, মানে ফাইন আমেনা বাদুকা, আচ্ছা কাতিবান ফারিহানুন মাকবুজাতুন, অর্থাৎ তার হাতে তুমি যে রেহেন, আমরাকে রেহেন বন্ধক বলি আর কি, অর্থাৎ নিদর্শন হিসেবে যেই চিহ্নটি তুমি তাকে দিয়েছিলে এই ঋণ নেওয়ার সময়, তাহলে সেইটা তার কাছে আমানত, আর তুমি যে যা নিয়েছো তার কাছ থেকে সেটা তোমার কাছে আমানত। তাহলে কি হলো? ওয়ালাইয়াত্তাকিল্লাহ, সে যেন ভয় পায় আল্লাহকে যিনি তার প্রতিপালক। ওয়ালা তাকতুমু আশ-শাহাদা, এবং সাক্ষী গোপন করবে না। ওয়ামান ইয়াকতুমহা, আর যে গোপন করবে তা অর্থাৎ সাক্ষী, ফাইন্নাহু আফিমুন কলবাহু, তাহলে কি হবে? যে গোপন করে তাহার মন পাপের কালিমা যুক্ত, তার মানে তাহলে তার অবস্থা এই হবে যে আফিমুন কলবাহু, পাপের কালিমায় তার অন্তর মানে ডুবে যাবে বা ছেয়ে যাবে। আল্লাহু বিমা তা'মালুনা আলিম। তো 283 ব্যক্ত হয়েছে এখানে একটা অন্য আঙ্গিকে, কিন্তু এখানে যা হলো ওয়ালা নাকতুমু শাহাদাতাল্লাহ, সাক্ষীরা বলছে যে আমরা আল্লাহর সাক্ষী গোপন করছি না, করব না। ইন্না ইদান, যদি এটা আমরা করি, লামিনাল আসিমিন, তাহলে আমরা পাপিষ্ঠ হিসাবে গণ্য হব। বলছি যে সূরা বাকারায় একটা নীল নকশার মতো বলা যেতে পারে, আর এখানে এসে তা পূর্ণতা প্রাপ্ত হয়েছে, নিসাকে অতিক্রম করে মায়দায় এসে। ফাইন ওথিরা আলা আনহুমা ইস্তাহাক্কা ইসমান, কিন্তু যদি এমন হয় যে যে দুজনেই আসলে পাপী হয়েছে, তারা ইস্তাহাক্কা ইসমান, তারা পাপেরই আসলে মানে যোগ্য হয়েছে। ফাআখারানে ইয়াকুমানে মাকামাহুমা, তাহলে অন্যরা দাঁড়াবে এদের স্থলে। মিনাল্লাযীনা ইস্তাহাক্কা আলাইহিমুল আউলিয়ান, অর্থাৎ যাদের অধিকার নষ্ট করার চেষ্টা করেছিল এই লোকেরা। ফায়ুকসিমানে বিল্লাহ, তাদের পক্ষ হয়ে দাঁড়াবে অন্যেরা, কারণ সাক্ষী তো তখন নির্বাচন করে অমুককে সাক্ষী রাখবো, তো সেই কথাগুলো তো অন্যরাও শুনেছে, কান কথায় শুনে ফেলেছে। তারা দাঁড়িয়ে বলবে, তারা শপথ করবে আল্লাহর নামে, শাহাদাতুনা আহাক্কু মিন শাহাদাতিহিমা, তাদের দুজনের সাক্ষীর চাইতে আমাদের সাক্ষী অনেক বেশি বিশ্বাসযোগ্য, সত্য। ওয়ামা আতাদাইনা, আমরা কোনো সীমা লঙ্ঘন করিনি। ইন্না ইদান লামিনাদ যালিমিন, মানে সমাজে সাক্ষীর যে প্রয়োজনটা, সেই প্রয়োজনটা যদি প্রতিষ্ঠিত থাকতো, মানে এই বিধানসমূহ যা আমরা এই পর্যন্ত পড়লাম, এই বিধানসমূহকে যদি কোনো সাধক ব্যক্তি থেকে থাকেন, যদি কোনো কোরআনের সঠিক ছাত্র হবার মানে বাসনা পোষণ করেন, তাহলে তিনি লিখে নিন, লিখে নিয়ে সেগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করুন। কোনটা কোন বিষয়ক কথা, আইন কানুনের মধ্যে
সমাজ নির্মাণের ক্ষেত্রে, বিবাহ তালাকের ক্ষেত্রে, আইন কানুনের ক্ষেত্রে, দেনার ক্ষেত্রে, ফৌজদারি আইনের ক্ষেত্রে, আদালতি আইনের ক্ষেত্রে, ওসিয়াতের আইনের ক্ষেত্রে। যালিকা আদনা আন ইয়াতু বিশাহাদাতি আলা ওয়াজহিহা আও ইয়াখাফু আন তুরাদ্দা আইমানুন বাদা ঈমানিহিম। মানে বিষয়টা দেখুন, এই যে অন্যেরা দাঁড়িয়ে আল্লাহর নামে শপথ করে বলবে যে এরা যদি মানে তোমাদের অনুমানে আসে যে এরা পাপ কিনেছে, অর্থাৎ এরা মিথ্যা কথা বলছে, তাহলে অন্যেরা দাঁড়িয়ে যেটা বলবে সেই বলাটাকে এখানে কেমন আর কিভাবে আনা হয়েছে যে যে এখানে আল্লাহ বলছেন এই পন্থা আশা করা যায় যে লোকেরা ঠিকভাবে সাক্ষ্য দান করবে, মানে সাক্ষীকেও শুধরে দেওয়ার ব্যবস্থা। সাক্ষী গোপন হতে পারে সে সম্ভাবনাও আল্লাহ রেখে দিয়েছেন যথাস্থান। সাক্ষী মানে মিথ্যাচার করতে পারে মানুষ, তাকে মোকাবেলা করবে কিভাবে, তারও মানে মানে যাকে বলে যে সূত্র, তারও উপায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহ ওয়াসমাউ, আল্লাহকে ভয় করো এবং শোনো। মানে কি? অর্থাৎ কিতাব শোনো, আল্লাহ যা বলছেন তা শোনো। এই শোনার ব্যাপারটা যে সামেনা বা আতানা, যা শুনলাম এবং মানতে শুরু করলাম, কোরআনে মজিদের ব্যাপারটার যদি এর আদি মূল মানে বিষয়টা আমরা স্মরণে আনতে চেষ্টা করি, তাহলে ওহী আসতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেটা জিবরাইল আমিন দিয়ে যেত, ইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা, যেটা আমরা সূরা বাকারায় দেখেছি। মান কানা আদুওয়ান লি জিবরিল, আয়াত 97, যে কুল মান কানা আদুওয়ান লি জিবরিল ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ। তার কি দোষ? সে তো একে নাজিল করে যায় আল্লাহর সম্মতিতে, আল্লাহর অনুমতিক্রমে। সঙ্গে যুক্ত করেছেন আল্লাহ মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, এই কিতাবের সামনে যা আছে তার দ্বারা সত্যায়িত, অর্থাৎ এই কিতাব যে আসবে ওই কিতাবে লেখা আছে। আবার এই কিতাব এসে বলছে ওই কিতাবও সত্য। ওয়াহুদান ওয়া বুশরা লিল মুমিনিন, দেখুক না এটা কি পরিচালনা করে এবং সুসংবাদ দেয় বিশ্বাসীদেরকে, দেয় কি না। তো এই ছিল কোরআনের আদি রূপ। তাহলে কি হলো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবরা যারা শুনতেন, তারা আশপাশে যারা ছিলেন তারা শুনতেন। তো এই জন্যে বলা হচ্ছে যে ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে এবং শোনো, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এবং আল্লাহ যারা মানে বিশ্বাসের ক্ষেত্রে যারা বিশ্বাসের দাবি করে কিন্তু আসলে কাজ করে না, আল্লাহ তাদেরকে পরিচালিত করেন না। আলহামদুলিল্লাহ, আমরা মানে বেশি তেলাওয়াত করতে পারিনি, 101 থেকে আমরা 108 পর্যন্ত তেলাওয়াত করেছি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন।